2017 সালের পর দীর্ঘ 5 বছর পরে 2022 সালে আবার হয়েছিল টেট পরীক্ষা। ইতিমধ্যে 2023 সালে নতুন টেট পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে, কিন্তু এখনো অবধি 22-এর টেট পরীক্ষার ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি বের হয়নি। এবার সেই বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতেই বুধবার নবান্ন অভিযান কর্মসূচির ডাক দিয়েছিলেন 2022 টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। এদিন বিক্ষোভরত চাকরি প্রার্থীদের মধ্যে বেশ কিছুজনকে আটক করেছে পুলিশ। এমনকি প্ল্যাকার্ড নিয়ে নবান্নের নিচে পৌঁছে যাওয়া 2022 টেট উত্তীর্ণ এক চাকরি প্রার্থীকেও আটক করেছে পুলিশ। আমাদের দাবি চেয়ে আমরা একটা ইন্টারভিউ নোটিফিকেশন যাচ্ছি। 6 বছর পর এই রাজ্যে স্বচ্ছ টেট হয়েছে। আমরা আমাদের নিয়োগ নোটিফিকেশন না দিয়ে টেটের নতুন পরীক্ষা ঘোষণা হচ্ছে, রাজ্যে নতুন নতুন টেট উৎসব হচ্ছে, অথচ আমরা নিয়োগ পাচ্ছি না কেন? মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে করজোরে অনুরোধ। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন ডবল চাকরি হবে, আমাদের চাকরিটা চাই। আমাদের একটা ইন্টারভিউ নোটিফিকেশন অন্তত দেওয়া হোক, অন্তত আমাদের একটা ইন্টারভিউ নোটিফিকেশন দেওয়া হোক। আমরা চোর নই, ডাকাত নই, আমরা যোগ্য প্রার্থী। আজকে আমাদের এইভাবে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা বলুন, আমরা কষ্ট করে আমার বাবা মা যে পড়াশোনা করিয়েছে, কি করবে? এইভাবে শিক্ষার আওয়াজ গলা টিপে মেরে দিচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে করজোরে অনুরোধ, আমাদের নিয়োগটা দিন। রীতিমতো টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলা হয় চাকরি প্রার্থীদের। তবে 2023-এর পরীক্ষার আগে 2022-এর ইন্টারভিউর বিজ্ঞপ্তি না প্রকাশ করলে আরো বৃহত্তর আন্দোলন এবং আমরণ অনশনে নামবেন বলে জানিয়েছেন চাকরি প্রার্থীরা। 2022 সালে যারা টেট পরীক্ষা দিয়েছিলেন, দীর্ঘ 7 বছর পর টেট পরীক্ষা হয়েছিল, কিন্তু সেই পরীক্ষার ইন্টারভিউর নোটিফিকেশন এখনো ঘোষণা হয়নি। আর ইন্টারভিউর নোটিফিকেশনের দাবিতেই আজকে চাকরি প্রার্থীরা নবান্ন অভিযানে ডাক দিয়েছিলেন, কারণ ইতিমধ্যে 2023 সালে টেট পরীক্ষার তারিখ ঘোষণা হয়ে গিয়েছে। তবুও 2022-এর ইন্টারভিউর প্যানেল প্রকাশ হয়নি, আর সেই প্যানেল প্রকাশের দাবিতেই চাকরি প্রার্থীদের বিক্ষোভ। চাকরি প্রার্থীরা বারংবার বলছেন যদি ইন্টারভিউর প্যানেল প্রকাশ করা না হয় 2023-এর টেট পরীক্ষার আগে, তবে তারা পরবর্তীকালে আরো বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করবেন। আমরা 22 টেট, আমরা 5 বছর 6 বছর ধরে বঞ্চিত। আমাদের সরকার দেখছেই না, একদমই দেখছে না। আমরা দিনের পর দিন রাস্তায় বসে আমাদের দাবি ইন্টারভিউ নোটিফিকেশন। আমরা 1 বছর থেকে বসে আছি, পরীক্ষা হয়ে গেছে, এখন ইন্টারভিউ নোটিফিকেশন দেখা নেই। তাও নতুন টেট নিচ্ছে, রাজ্যের নতুন টেট হচ্ছে, আমাদেরকে পুলিশ আটক করছে। আমরা আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন দিতে হবে। আমরা বলতে চাইছি আমাদের নোটিফিকেশন চাই। 22 টেটের নোটিফিকেশন চাই। বেকারত্বের অবস্থা এই রাজ্যে শিক্ষিত বেকারত্বের অবস্থা, এই রাজ্যে বিএসসি-এমএসসির অবস্থা, এই রাজ্যে ট্রেনিং এর অবস্থা দেখুন। এর আগেও বহুবার আটক করা হয়েছে চাকরি প্রার্থীদের। হকের দাবি চাইতে গিয়ে পুলিশের ক্ষোভের মুখেও বহুবার পড়েছেন প্রার্থীরা। রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পুলিশকে নিষ্ক্রিয় দেখা গেলেও চাকরি প্রার্থীদের জোর করে আটক করার ব্যাপারে পুলিশকে বরাবর বেশ সক্রিয় দেখা গিয়েছে। পাশাপাশি রাজ্যের বহু যোগ্য চাকরি প্রার্থী লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন নিয়োগের দাবিতে। তারপরেও কোনো হেলদোল নেই রাজ্য সরকার এবং পর্ষদের তরফে। রাজ্যের শিক্ষার ভবিষ্যৎ কোন আধারে তলিয়ে যাচ্ছে? শিক্ষক পদের প্রার্থীদের কি আদৌ নিয়োগ হবে? উঠছে প্রশ্ন। অন্তত আমাদের একটা ইন্টারভিউ নোটিফিকেশন দেওয়া হোক। আমরা চোর নই, ডাকাত নই, আমরা যোগ্য প্রার্থী। আজকে আমাদের এইভাবে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা বলুন, আমরা কষ্ট করে আমার বাবা মা যে পড়াশোনা করিয়েছে, কি করবে? এইভাবে শিক্ষার আওয়াজ গলা টিপে মেরে দিচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে করজোরে অনুরোধ, আমাদের নিয়োগটা দিন। ক্যামেরায় গোপাল তপাদারের সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।